হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই স্মিরাজ ব্লগস। তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো বন্ধুরা, এর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমি কলকাতা থেকে দীঘা অবধি, মানে আমার ঘর অবধি একা জার্নি করে গিয়েছিলাম। একা নাইট জার্নি কেমন ছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তবে তোমাদের জানানো হয়নি যে কেন আমাকে রাতে একা যেতে হয়েছিল ঘরে। ওর কারণ ছিল আমার বাপের বাড়ির গৃহপ্রবেশের অনুষ্ঠান ছিল। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে বাপের ঘরে গৃহপ্রবেশের অনুষ্ঠানটি হয়েছিল। তো চলো শুরু করা যাক। তো তোমরা যেটা দেখতে পাচ্ছ, প্রথমে পুরোহিত মশাই ঘণ্টা বাজিয়ে যাচ্ছেন, তার পিছনে দাদা, মা, আমার জেঠিমা, আর পিছনে বাবা পুরনো ঘর থেকে আমাদের গৃহলক্ষ্মীকে নিয়ে আসছেন নতুন ঘরে। তো এই গৃহলক্ষ্মীকে নতুন ঘরে স্থাপন করানো হবে। তো চলো দেখি ওখানে কি কি রীতি মেনে গৃহপ্রবেশ করা হয়। তো চলো দেখি। তো বন্ধুরা, গৃহপ্রবেশের জন্য কি কি নিয়ম পালন করা হয় জানতাম না, কিন্তু যেটা দেখে বুঝতে পারলাম, তো আমরা গোমাতাকে তো দেবতা হিসেবে পুজো করি। তো যেটা দেখে বুঝতে পারলাম যে ঘরে গৃহপ্রবেশের আগে কিন্তু গোমাতাকে ঘরে চারপাশে প্রদক্ষিণ করাতে হয়। তো সেটাই হচ্ছে আমার বড় জেঠিমা গোমাতাকে আমাদের নতুন ঘরে চারপাশে প্রদক্ষিণ করাচ্ছে। তারপর পিছনে জেঠিমা, বৌদি, পিসি, বাবা সবাই কিন্তু যাচ্ছে। তারপর যেটা দেখলাম, এই দেখো বাড়ির পাশে ফুল গাছগুলো সত্যি খুব সুন্দরই লাগছিল। তো গোমাতাকে বাড়ির চারপাশে প্রদক্ষিণ করানোর পর কিন্তু গৃহপ্রবেশ হলো। তো তোমরা দেখতে পাচ্ছ আমার বাবা গৃহলক্ষ্মীকে নিয়ে গৃহপ্রবেশ করছেন। তো চলো, এটাই আমাদের নতুন বাড়ি তৈরি হয়েছে, এখানেই যাওয়ার জন্য কিন্তু আমি গিয়েছিলাম রাতের বেলায়। তো চলো ভিতরে গিয়ে দেখি। তো পুজোটা কিন্তু ওই ঘরের ভিতরই হচ্ছে। তো চলো দেখি ওখানে। তো বাবা লক্ষ্মী প্রতিমাকে নিয়ে ওই যে পুরোহিত মশাইয়ের হাতে দিলেন। এবার পুরোহিত মশাই লক্ষ্মী প্রতিমাকে স্থাপন করলেন। তো এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু বাবার ঘরে নতুন বাড়ি তৈরি হয়েছে। আর এখানে হনুমানজি পর্বত নিয়ে দাঁড়িয়ে আছেন। তো চলো তোমাদের দেখাই কেমন নতুন বাড়িটা তৈরি হয়েছে। তো দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানবে কেমন হয়েছে। তো এই যে দেখো, এখানে কিন্তু নবগ্রহের পুজো চলছে। আমার দাদাও পুজোতে বসে পড়েছে। তো পুজো হচ্ছে। মহালক্ষ্মী নম এতে গন্ধপুষ্পী নম গুরুনায় নম এতে গন্ধপুষ্পী নম গঙ্গায় নম এতে গন্ধপুষ্পী নম যমুনায় নম এতে গন্ধপুষ্পী মুক্তেশ্বর মহাদেবায় নম এতে গন্ধপুষ্পী ভগবতী শীতলায় নম এতে গন্ধপুষ্পী। তো তোমরা দেখতে পাচ্ছ ভিতরে কিন্তু গৃহলক্ষ্মীর পুজো হচ্ছে, আর বাইরে এই যে তুলসী মাতার পুজো হচ্ছে। তো বন্ধুরা, পুজোর পরে কিন্তু সবাই মিলে একসঙ্গে কাজ করছিলাম, যেহেতু কিছু মানুষকে নেমন্তন্ন করা হয়েছিল মায়ের ভোগের জন্য। তো এই যে দেখতে পাচ্ছ আমার বৌদি, আমি, দিদি, তোমার পিসি, মাসি সবাই মিলে একসঙ্গে কাজ করছি। তো বন্ধুরা, সত্যি কথা বলতে একসঙ্গে কিন্তু কাজ করতে খুব আনন্দ লাগে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। তো দেখা হচ্ছে এর পরবর্তী ভিডিওতে। আজকের জন্য টাটা।